কথা বললো কিছু না, এটা তো ইনফর্মাল একটা লাইফ। আমি যে তোমার সাথে আছি এটা Okay. Okay. হ্যালো এভরিওয়ান, আমি সাজিদ বিন কামাল। আমি বর্তমানে বাংলাদেশ ব্যাংকে কর্মরত আছি, আর হলো খুব শীঘ্রই ইনশাল্লাহ আমি বিসিএস পুলিশে যোগদান করতে যাচ্ছি। তো আজকে আমার এই লাইভে আসার কারণ হলো, আমাকে অনেকে কোশ্চেন করছে আর কি 47তম বিসিএস এর মানে চয়েস লিস্ট নিয়ে। তো 47তম বিসিএস চয়েস লিস্ট নিয়ে আমার আসলে কিছু কোশ্চেন আমি আজকে নোট ডাউন করেছি, এগুলোরই অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। এছাড়া যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আর আপনারা কাইন্ডলি শেয়ার করে দিবেন, আপনারা যদি শেয়ার করেন তো আরও মানুষ দেখতে পারবে, এই আর কি। তো প্রথমত আমি আসি আর কি 47তম বিসিএসে আর কি 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 সাবজেক্টের উপর মানে কি কি পোস্ট আছে বা কি কি ক্যাডার আছে সেইগুলো নিয়ে একটু বলি। জেনারেল ক্যাডারে মোটামুটি 650-এর মতো আর কি আপনার পোস্ট আছে। তো এইখানে ফরেন ক্যাডার, অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার, কাস্টমস ক্যাডার, ট্যাক্স ক্যাডার, অডিট ক্যাডার, তারপর আনসার ক্যাডার, তারপর কোঅপারেটিভ ক্যাডার বা সমবায় ক্যাডার, তারপরে রেলওয়ে ক্যাডার, ইনফরমেশন ক্যাডার, পোস্টাল ক্যাডার বা ডাক ক্যাডার যেটাকে বলে, তারপর ফুড ক্যাডার, ফ্যামিলি প্ল্যানিং ক্যাডার। তো এই ক্যাডারগুলোই আছে মোটামুটি জেনারেলে। আর টেকনিক্যালের জন্য আপনার ইন্ডিভিজুয়াল যার যার সাবজেক্টের ক্যাডার থাকে, লাইক আপনার শিক্ষা ক্যাডার আছে, ডাক্তারদের জন্য স্বাস্থ্য ক্যাডার আছে, তারপরে এগ্রিকালচারদের জন্য কৃষি ক্যাডার আছে, মৎস্য ক্যাডার আছে। তো মোটামুটি এরকম সবারই ম্যাক্সিমাম সাবজেক্টেরই আপনার ক্যাডার পোস্ট আছে। তো আমি মূলত আজকে জেনারেল ক্যাডার নিয়েই আপনাদের সাথে কথা বলবো। তো এই জেনারেল ক্যাডারের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আসে, ভাই 1 নম্বরে কোন চয়েসটা দেবো, তারপরে বা কোনগুলা চয়েসে রাখবো বা কোন ক্যাডারটাকে উপরে রাখবো। এখন আপনি অ্যাজ এ ক্যান্ডিডেট আপনি এখনো চাকরিতে ঢুকে পারেন নাই, আপনার কাছে সবচেয়ে বেশি হাইট ক্যাডার বলতে যদি বলি তাহলে প্রথমে আসে অ্যাডমিন ক্যাডারের নাম, দেন পুলিশ ক্যাডার। এই দুইটা ক্যাডারকে আমাদের সমাজ এত বেশি ওভার রাইট করে রাখছে যে এই দুইটা ক্যাডারকে নিয়েই আসলে সবার লাফালাফি বলতে পারেন, বা আপনাদের সবারই ইচ্ছা থাকে আইদার আমি অ্যাডমিন ক্যাডার হবো অথবা পুলিশ ক্যাডার হবো। তো অ্যাডমিন ক্যাডার পুলিশ ক্যাডারের যত হাইপ, আপনি সিস্টেমে ঢোকার পর আপনি দেখবেন কি না এটার থেকে হয়তো আরো বেটার ক্যাডার ছিল। ঠিক আছে, তো আমাদের বিসিএস এর আমি এটা প্রবলেম বলেই মনে করি যে চয়েসটা দিতে হয় হলো একদম শুরুতে। আপনি যখন কিছুই না, আপনি মাত্র বিসিএস এর অ্যাপ্লাই করতেছেন, সেই সময় আর কি আপনার এই চয়েসটা দিতে হয়। তো আমরা ম্যাক্সিমামই ওই সময় আসলে এইসব ব্যাপারে অজ্ঞ থাকি যে কোন ক্যাডারের কি সুবিধা অসুবিধা, বা আমার আমার জন্য কোনটা সুইটেবল, এটা আমরা না বুঝেই মূলত মানুষের কাছে শুনে অথবা নিজের যেটা ভালো মনে হয় ওইভাবে দিয়ে দিই। ওকে, তো এরপরে দেখা যায় কি আপনার বিসিএস তো একটা লম্বা প্রসেস, মোটামুটি 3-4 বছর লেগে যায়। তো প্রিলি রিটেন ভাইবা দেওয়ার পরে আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম সময় প্রিলি রিটেনের পরে অনেকের মনে হয় না, আমার চয়েসটা এইভাবে না দিয়ে অন্যভাবে দিলে হয়তো ভালো হতো, বাট ওই যে চেঞ্জ করার অপরচুনিটিটা তখন থাকে না। তো এর ফলে হয় কি আপনি একটা ক্যাডার পেয়েছেন বাট আপনার মনে হচ্ছে না ওই ক্যাডারটা পাইলে ভালো হইতো। তো এই জন্য আসলে আপনার আগে ক্যাডার চয়েসের সময় যারা সিনিয়র আছেন বা বর্তমানে যারা চাকরিতে আছেন তাদের সাথে কথা বলে ওই ক্যাডারের সুবিধা অসুবিধা এগুলো নিয়ে আলোচনা করে দেন চয়েসটা দেওয়া ভালো। তো আমি এখন কিছু ক্যাডারের চয়েস বলবো। আমি প্রথমেই বলে নিই, এইখানে চয়েস দেওয়ার ক্ষেত্রে সবারই পছন্দ অপছন্দ থাকে, নো ডিসরেসপেক্ট টু আদার্স। আমি আসলে কাউকেই কোনো ক্যাডারকেই ছোট করছি না, বাট তাও মানুষের কাছে পছন্দের একটা ব্যাপার থাকে যে আমি এই ক্যাডারে যাইতে চাই
বা আমি এটা হইতে চাই বা আমি ওইটা হইতে চাই না। তো মানে টপ 6 ক্যাডার বলে একটা ব্যাপার আছে জেনারেলের, যেটার প্রতি মনে করেন 90% ক্যাডারের, মানে 90% বিসিএস অ্যাসপাইরেন্টসেরই টার্গেট থাকে যে আমার এই টপ 6 ক্যাডারই হওয়া লাগবে। এই 6টা ক্যাডার হলো গিয়ে আপনার ফরেন, তারপরে কাস্টমস, অ্যাডমিন, পুলিশ, অডিট, ট্যাক্স। তো এই 6টা ক্যাডারের মধ্যে মোটামুটি এই 6টা ক্যাডারই মোটামুটি উপরের দিকে থাকে। তো এখন আপনি কোনটাকে আগে দিবেন বা আপনার মানে চয়েস লিস্টের সবার উপরে কোনটা থাকবে, এই ক্ষেত্রে আমার মনে হয় কি, আমি এতদিনে বিসিএস লাইনে মোটামুটি 2019 সাল থেকেই আছি, 2019-এর, হ্যাঁ 19 সাল থেকে আছি আমি, মোটামুটি 3-4টা বিসিএস দেখছি। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমার যে পারসেপশন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো গিয়া যে অবশ্যই মনে করেন সবচেয়ে বেশি মার্ক বিসিএস এর সবচেয়ে বেশি মার্ক যারা হোল্ড করে তারা আসলে ফরেন ক্যাডারেই যায়, ঠিক আছে? তো আপনার চয়েস যদি ফরেন ক্যাডার, মানে আপনি যদি ইংলিশে ফ্লুয়েন্টলি মানে কথা বলতে পারেন বা আপনি মিনিমাম ইংলিশে কনভারসেশনটা চালায় যাইতে পারেন, প্লাস আপনার ইন্টারন্যাশনাল টপিকের উপরে যথেষ্ট পরিমাণে ইন্টারেস্ট থাকে এবং আপনি লাইফটাকে মনে করেন আপনি বিদেশেও আপনি সেটেল হওয়ার জন্য রেডি থাকেন, সেই ক্ষেত্রে আমি বলবো আপনার মানে ফার্স্ট চয়েস অবশ্যই ফরেন ক্যাডার হওয়া উচিত। ফরেন ক্যাডারের পরে সাধারণত আমরা করি কি যে এই ফরেন ক্যাডারের পরেই অ্যাডমিন বা পুলিশ দিয়ে থাকি। তবে এখন আমি মনে করি এই 5 বছর বিসিএস লাইনে কাটানোর পরে যে ফরেনের পরে যদি আপনার চয়েস দেওয়ার থাকে, আপনার যদি পার্সোনালি খুব মানে অ্যাডমিন বা পুলিশের প্রতি ওই লেভেলের প্যাশন না থাকে, সেই ক্ষেত্রে কাস্টমস ক্যাডার 2 নম্বর চয়েস দেওয়া উচিত। আপনারা জানেন কিনা জানি না, কাস্টমস ক্যাডার কিন্তু মানে আমার কাছে খুবই আন্ডাররেটেড একটা ক্যাডার মনে হয়েছে। বাট এই যে এই ক্যাডারটার সুযোগ সুবিধা থেকে শুরু করে মানে মানে আপনার লাইফের মানে প্যারা ছাড়া একটা জীবন কাটানোর জন্য বলেন, তো এটা কাস্টমস ক্যাডার প্রিটি গুড। এবং কাস্টমস ক্যাডার কিন্তু অনেক আগে শেষ হয়ে যায়, ফরেনের পরপরই শেষ হয়, কারণ এর পোস্ট সংখ্যা কিন্তু অনেক কম থাকে, সীমিত থাকে। সেই ক্ষেত্রে আমি বলবো যে ফরেনের পরে আপনারা অবশ্যই কাস্টমস ক্যাডার চয়েস দিতে পারেন। দেন আর এরপরে আপনি অ্যাডমিন ক্যাডার চয়েস দিতে পারেন। তো অ্যাডমিন দেওয়ার ক্ষেত্রে বা পুলিশ দেওয়ার ক্ষেত্রে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি লাইফে আসলে ওই পরিমাণ চ্যালেঞ্জ নিতে চান কিনা, যে লাইফে আপনি মানে ওই লাইফের ওই প্যারাটা, মানে আপনি এই অ্যাডমিন বা পুলিশে ঢুকলে আপনার 9টা 5টা লাইফ, দেন আপনার ফ্যামিলিকে টাইম দিবেন, এই জিনিসটা মানে আপনার মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, আপনি এই লাইফ পাবেন না। আমার যে বড় ভাইরা বা স্যাররা আছেন বর্তমানে সার্ভিসে, আমি অনেককে দেখেছি বা দেখছি যে তারা আসলে এই জিনিসগুলা নিয়ে মানে তাদের লাইফে আসলে ওই শান্তিটা এই মুহূর্তে নাই। ইনশাল্লাহ তারা হয়তো সামনে গিয়ে পাবেন, বাট ইনিশিয়াল পর্যায়ে সবারই প্রচণ্ড স্ট্রাগল করা লাগে। আর পুলিশের ব্যাপারে আমি যেটা বলবো যে আপনার যদি পুলিশ খুব প্যাশনে না থাকে, সেই ক্ষেত্রে চয়েস না দেওয়াটাই বেটার। আর পুলিশ চয়েসটা অ্যাডমিনের পরে দেওয়াটা আসলেই পুরোটাই অনর্থক বলে আমি মনে করি। কেননা পুলিশটা আপনি যদি অ্যাডমিনের আগে দেন সেক্ষেত্রে পাইতে পারেন, বাট অ্যাডমিনের পরে দিলে আপনি যদি অ্যাডমিন না পান সেক্ষেত্রে পুলিশও পাবেন না, ঠিক আছে? তো অ্যাডমিনের পরে পুলিশ দেয়া না দেয়া মোটামুটি একই কথা, ঠিক আছে? একইভাবে আমি এই যদি বলেন যে ট্যাক্সের পরেও অ্যাডমিন দেওয়াটা মোটামুটি একই কথা, কারণ আপনি যদি ট্যাক্স না পান অ্যাডমিনও পাবেন না বা পুলিশও পাবেন না। তো এই জন্য আমার মতে চয়েসটা এমন হওয়া উচিত ফরেন, কাস্টমস, অ্যাডমিন, পুলিশ দিবেন যদি আপনার মানে পছন্দে থাকে, না হলে দেওয়ার দরকার নেই। বা পুলিশ যদি আপনার প্যাশন হয় সেই ক্ষেত্রে আপনি ফরেনের পরেই পুলিশ দিতে পারেন, অথবা দেওয়ার দরকার নেই। এরপরে অডিট আর ট্যাক্স। এখন অডিট আর ট্যাক্সের মধ্যে কোনটাকে আগে দিবেন পরে দিবেন, দেখেন মোটামুটি দুটারই আর কি মনে করেন লেভেল অফ প্যারাটা সেম, ঠিক আছে? তো অডিটে হয় কি, অডিটে আপনার সারা জীবন ঢাকায় পোস্টিং থাকে, আপনারা যারা ঢাকায় থাকতে চান সে বা রাজধানীতে মানে থাকার ইচ্ছা আছে তারা আর কি অডিট চয়েসটা দিতে পারেন। আর ট্যাক্সও ওরকমই, তবে এটা বিভিন্ন জেলা শহরে বা উপজেলায় পোস্টিং হয়, এবং দুইটাই মোটামুটি হ্যাসেল ফ্রি লাইফ বলে আমি যতদূর জানি। তো আর এই দুইটাতে প্রচন্ড পড়াশোনার, অডিট ক্যাডারে আমি জানি যে প্রচুর পড়াশোনা করার সুযোগ আছে। তো আপনারা যারা পড়াশোনা করতে ইচ্ছুক, আসলে পড়াশোনার সব ক্যাডারেই সুযোগ আছে, সেটা আপনি যে কোনো ক্যাডার বাছেন, এবং পড়াশোনার আসলে কোনো বিকল্প নেই। আপনার নিজেকে আরও বেশি ইমপ্রুভ করতে হলে, আরও গ্রো করতে হলে আপনাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। ক্যাডার ভিত্তিক মানে যেই পড়াশোনা এবং সিনিয়র স্কেল পরীক্ষা সবারই মোটামুটি দেয়া লাগে। তো এই জন্য আপনি
এই পড়াশোনার ব্যাপারটা অডিটে একটু বেশি, আর অনেক আইন টাইন পড়া লাগে এই আর কি। তো টপ 6 এটা গেল যে ফরেন কাস্টমস, অ্যাডমিন, পুলিশ অ্যান্ড অডিট ট্যাক্স। এরপরে পরের যে ক্যাডারগুলো আছে সেটা যেমন ধরেন আনসার, তারপরে সমবায় বা কোঅপারেটিভ, রেলওয়ে, ইনফরমেশন, পোস্টাল, ফুড, ফ্যামিলি প্ল্যানিং। আমি যদি হইতাম, আমি এখানে প্রত্যেকটার মানে প্রোজ অ্যান্ড কনস ওইভাবে বলছি না, বাট আমি যদি হইতাম আমি এখানে সবার আগে দিতাম ইনফরমেশন ক্যাডার, মানে এই কয়েকটার মধ্যে। দেন আনসার ক্যাডার কিন্তু কাইন্ড অফ পুলিশ ক্যাডারের মতোই ওদেরও ট্রেনিং করা লাগে এবং ওদেরও ওই সেম লেভেলের প্যারা আছে। তো আপনি যদি ওই লাইফটা না চান, মানে পুলিশের ওই লাইফটা না চান, সেক্ষেত্রে আনসারও চয়েস দেওয়ার দরকার নেই। আর যদি চান বাট আনসার নিয়ে খুশি থাকেন তাহলে অবশ্যই চয়েস দিবেন। তারপরে ইনফরমেশন, দেন হলো গিয়া আনসার, ঠিক আছে। তারপরে আপনি রেলওয়ে ক্যাডার দিতে পারেন, রেলওয়ে ক্যাডারও যথেষ্ট একটি ভালো ক্যাডার এবং এখানেও অনেক সুযোগ সুবিধা আছে। আপনি একটা সেলফ ফ্রি লাইফ পাবেন এবং বাংলাদেশ রেলওয়েতে কাজ করার সুযোগ পাবেন ক্যাডার হিসেবে। এরপরে আছে ফুড ক্যাডার এবং পোস্টাল ক্যাডার, দুইটাই। মানে ফুড ক্যাডারে আপনি খুব সহজেই জেলা খাদ্য নিয়ন্ত্রক হয়ে যাইতে পারবেন এবং হ্যাঁ, এই মানে খাদ্য জিনিসটা আসলে আমাদের জন্য খুব সেন্সিটিভ একটা জিনিস এবং এইটা নিয়ে কাজ করতে পারবেন জেলা পর্যায়ে। তো ফুড ক্যাডার, আমি এরপরেই ফুড ক্যাডার রাখবো। তারপরে আসলে রেলওয়ে, এরপরে আসলে আমি রাখবো কোঅপারেটিভ এবং মানে পোস্টাল, কোঅপারেটিভ, ফ্যামিলি প্ল্যানিং। এই পরপর তিনটা আপনি ইচ্ছা মতো সাজাই দিতে পারেন, যেটা আপনার কাছে বেটার মনে হয়, ঠিক আছে। তো এই ছিল আমার কাছে সিরিয়ালটা। তো আচ্ছা, একজন কমেন্ট করেছেন, ভাই ট্রিপলি টেকনিক্যাল ক্যাডারের ক্ষেত্রে একটু সিরিয়ালটা বলবেন যে ট্রিপলি টেকনিক্যাল ক্যাডারের ক্ষেত্রে কি করব। আচ্ছা, ট্রিপলি টেকনিক্যাল ক্যাডারের মানে ট্রিপলি আপনার যারা আছেন, যে আপনি টেকনিক্যাল ক্যাডারটা কোথায় রাখতে চাচ্ছেন। ওকে, টেকনিক্যাল ক্যাডার আপনি তখনই দেবেন যদি আপনি টেকনিক্যাল ক্যাডারে চাকরি করার মতো রেডি থাকেন। আমি 41 বিসিএস এ আমার প্রথম বিসিএস ছিল, আমি টেকনিক্যাল চয়েস দিয়েছিলাম, যদিও আমার মোট চয়েস ছিল 7টা। ওই টপ 6 এর পর আমি মানে এরপর টেকনিক্যাল ক্যাডারটা দিয়েছিলাম এই একদম লাস্টে আর কি। তো এর জন্য আমার বোধ পরীক্ষা দেওয়া লাগছে এবং আমার কাছে মনে হয়েছে আমি তো আসলে ডিপার্টমেন্টাল লাইনে থাকতে চাচ্ছি না, তাহলে আমি আসলে কেন দিব। তো আপনি যদি ওইভাবে মাইন্ডসেট আপ রেডি করেন যে আপনি আসলে ডিপার্টমেন্টাল লাইনে থাকতে চান না, সেক্ষেত্রে আমার মনে হয় আপনি রিস্কটা নেবেন এবং এই রিস্কটা অবশ্যই একটা ক্যালকুলেটিভ রিস্ক, যে আপনি আপনার ডিপার্টমেন্টকে লেট গো করতেছেন, মানে আপনি ডিপার্টমেন্টাল লাইনে যাবেন না, সেক্ষেত্রে না দেওয়াটাই বেটার। কারণ আপনার সেক্ষেত্রে আপনার ডিপার্টমেন্টাল পড়াশোনা করতে হবে বা একটা এক্সট্রা 200 মার্কের পরীক্ষা দেওয়া লাগবে, হুইচ ইজ মানে প্রিটি টাইম কনজিউমিং বলে আমি মনে করি। তো আর হলো গিয়া চয়েসে কত নম্বরে দিবেন, আমার মনে হয় টপ 6 দেন টেকনিক্যাল ক্যাডার দেওয়াটাই বেটার যদি আপনি দিতে চান আর কি। আর কারণ আমরা যারা বিসিএসে আসি সবারই মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছা থাকে যে আমি আসলে ওই টপ 6 ক্যাডারেরই কোনো একটা হব, বাট আপনার যদি ওই লেভেলে প্যাশন থাকে টেকনিক্যাল ক্যাডারের প্রতি, সেক্ষেত্রে আপনি 2-3-এর দিকে দিতে পারেন এইটা। আর যেটা বলবো যে কয়টা চয়েসে দিবেন, লাইক আমি 41-এ 7টা দিয়েছিলাম, কারণ আমার মানে আমি ডিসরেসপেক্ট করতেছি না, আবারও বলে নিচ্ছি, আমি মনে করেছি যে আমি এই 7টার বাইরে যদি অন্য কিছু চয়েসে দিই, তো সেইটা চয়েসে দিলে আমার আসলে মানে আমি ওইটাই হইলেও বাট আমি ওইটার আরো বেটার করার জন্য বা পরের বিসিএস এ অন্য আরেকটা ক্যাডার পাওয়ার জন্য ট্রাই করব, তাহলে আমি কেন এটা দিব, আমার কাছে এটা অনর্থক মনে হয়েছিল, এই জন্য দিই নাই। দেন 43-এ আমি 5টা চয়েস দিয়েছিলাম। 5টা চয়েস ছিল হলো গিয়া পুলিশ, অ্যাডমিন, কাস্টমস, ট্যাক্স, অডিট। তো আমার চয়েসটা আমার মতো ছিল, আমি আমার যা বুঝছি, আমি আগে হইলে হয়তো বা এইভাবে সাজাতাম না, অন্যভাবে সাজাইতাম। যাই হোক, 5টা দিয়েছিলাম কেন, যে আমি আসলে আমার মধ্যে একটা টেন্ডেন্সি ছিল যে আমি যেটা করব না সেটা আমি দেবও না, আমি নন ক্যাডারের জন্য অ্যাপ্লাই করি নাই, এটা আমার মানে পার্সোনাল মানে পারসেপশন ছিল। তো আমার নন ক্যাডারের অ্যাপ্লাই না করি নাই ওটা আলাদা ব্যাপার, বাট এই 5টা চয়েসের বাইরে আমি চয়েস দিই নাই। কারণ হলো আমি ভাইবা বোর্ডে দেখাতে চেয়েছিলাম স্যারদেরকে যে আমি একই সাথে কনফিডেন্ট প্লাস ডেসপারেট। কিসের জন্য, যে আমি এই 5টার মধ্যেই পাবো। যেমন 44 আমার চয়েস 3টা ছিল, ফরেন, পুলিশ, অ্যাডমিন। তো এইটা আমার আসলে ডেসপারেটনেস প্লাস কনফিডেন্স দেখানোর একটা জায়গা ছিল, যে আমার চয়েস কম দিছি, জাস্ট এইটা দেখানো যে হ্যাঁ আমি পারবো। কারণ আমি আসলে অনেক এই 44-এর অ্যাপ্লাই বা 43-এর অ্যাপ্লাইয়ের সময় আমার মোটামুটি
প্রিপারেশনটা একটু ভালো পর্যায়ে ছিল এবং আমার নিজের উপর কনফিডেন্স ছিল যে আমি ক্যাডার হইতে পারবো, এই বিশ্বাসটা ছিল। সেখান থেকেই আমি হলো গিয়া মনে হচ্ছে যে ওকে দেন আমি চয়েসটা কম দিয়ে কেন যে আমি এইটা দিয়ে আমি এই 5টা দিছি, এই 5টার মধ্যে আমার এসে যাবে, এটাও আমার নিজের উপর ওই কনফিডেন্সটা গ্রো হয়ে গেছিলো, কারণ আমি ওই লেভেলের হার্ডওয়ার্ক করছিলাম। তো এইটাই ছিল মোটামুটি আমার চয়েসের হিস্টোরি। আর যদি এই ব্যাপারে আপনাদের কোনো কোশ্চেন থাকে তো করতে পারেন। আর বলবো হলো গিয়ে আপনাদেরকে যে চয়েস দেওয়ার পরে আপনারা আসলে ভাবেন যে আচ্ছা এইটাই তো বেশি ক্যাডার আছে, মানে এইটাই তো বেশি পোস্ট, এইটা আগে দিব এইটা পরে দিব, বাট ব্যাপারটা এরকমও না যে আপনার বেশি পোস্ট থাকলে ওটা আগে দিলে ওটা কনফার্ম হবে এমন না। আপনারা ভার্সিটিতে সবাই যারা ভার্সিটিতে পড়ছেন, অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন, যে আপনারা জানেন যে কিভাবে আসলে সাবজেক্টগুলো দেওয়া হয়, মেরিট হয় নাম্বার ওয়াইজ, দেন হলো যার যার চয়েস সেই অনুযায়ী তার সাবজেক্ট যদি অ্যাভেলেবেল থাকে সে সেই সাবজেক্টটা পায়। ক্যাডার সার্ভিসেও সেম, যে আপনার জন্য যদি আপনি যেটা চয়েসে আছে আপনার চয়েস আপনার মার্ক অনুযায়ী আপনার যে মেরিট লিস্ট সেই অনুযায়ী যদি আপনার চয়েসের সাবজেক্ট আপনি পান, আপনি মানে তখন সেই চয়েসের ক্যাডারটা যদি থাকে আপনার জন্য অ্যাভেলেবল, আপনি ওই ক্যাডারটা পাবেন। হিসাবটা হলো এখানে এরকমই। আর বেশি চয়েস কম চয়েসের ব্যাপারটা আমি যেটা বললাম এটা আপনার পারসেপশন, মানে আমার নিজস্ব পারসেপশন, আপনাদেরও প্রত্যেকেরই থাকতে পারে। ভাইয়া এক পুলিশ, আমি এই পুলিশের ব্যাপারে আবারও বলছি, যদি আপনাদের প্রচণ্ড প্যাশন না থাকে সেই ক্ষেত্রে আপনাদের পুলিশ চয়েসটা না দেওয়াই ভালো। কারণ এইখানে যে এই মনে করেন হ্যাসেলটা বা প্যারাটা নিতে হবে আপনার লাইফ লং, থ্রু আউট দ্য রেস্ট অফ দ্য লাইফ, আপনি আসলে ওইটার জন্য রেডি কিনা আপনি আগে নিজেকে নিয়ে এটা ভাবেন। ঠিক আছে, আপনি সিনিয়রদের সাথে কথা বলেন, যারা বর্তমানে সার্ভিসে আছে তাদের সাথে কথা বলেন, তারপরে ডিসিশনটা নেন আপনি আসলে 1 নম্বরে দেবেন কিনা। আর যেটা বলবো যে আমাকেও কিন্তু, আমি যে পুলিশে 1 নম্বর চয়েসে দিয়েছি, আমাকেও মোটামুটি আমার আত্মীয় স্বজন, কাছের মানুষ, বন্ধু বান্ধব থেকে সিনিয়ররা, টিচাররা আমাকে মোটামুটি সবাই একবারের জন্য হলেও নিষেধ করছেন যে আমি আসলে দিব কিনা, মানে দেওয়া উচিত হলো কিনা। তো আমি আমার ব্যাপারে মোটামুটি অ্যাডামেন্ট ছিলাম, কনফিডেন্ট ছিলাম, না আমার এটা লাগবে তো লাগবেই, মানে এটাই আমার হইতে হবে, এরপরে যা হওয়ার দেখা যাবে। তো ওই ধরনের অ্যাডামেন্সি ছিল বলে আমি এখনো আর কি ডিটারমাইন্ড যে আমি পুলিশে যাচ্ছি এবং পুলিশে যাব এবং পুলিশে আমি মানে সার্ভ করার চেষ্টা করে যাব শেষ পর্যন্ত, এইটাই আর কি। তো একজন কোশ্চেন করছেন যে ভাইয়া চোখের সমস্যা থাকলে পুলিশ ক্যাডারে যেতে কোন সময় কি কোনো প্রবলেম ফেস করা লাগে? যে আপনাদের আমি মেডিকেলে দেখেছি নর্মালি 6/6 না থাকলেও চশমা সহ আর কি, যদি আপনার 6/6 থাকে সেক্ষেত্রে প্রবলেম হয় না। আমাদের সাথে অনেকেই আছেন আমার কলিগরা, যে সবারই তো আসলে চোখের পাওয়ার চশমা ছাড়া 6/6 হওয়া সম্ভব না, তবে হ্যাঁ, তবে চশমা সহ যদি আপনার 6/6 হয় সেই ক্ষেত্রে আপনার জন্য ওইটা সমস্যা হবে না। কিন্তু চশমা সহ যদি আপনার 6/6 না আসে সেক্ষেত্রে পুলিশ না দেয় বেটার। আর হাইটের একটা লিমিট থাকে, ছেলেদের ক্ষেত্রে হয়তো 5 ফুট 4 ইঞ্চি, মেয়েদের 5 ফিট, আমার এক্স্যাক্টলি মনে নাই নাম্বারটা, বাট এরকমই কিছু একটা হবে। মিনিমাম হাইটের একটা বার আছে, তো ওই বারটা যদি আপনারা মানে মানে বারের উপরে থাকে না আপনাদের হাইটটা, সেই ক্ষেত্রে আপনি ইজিলি পুলিশে অ্যাপ্লাই করতে পারবেন, সেক্ষেত্রে সমস্যা হবে না। আচ্ছা, আর ওকে, আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। মোটামুটি এই ছিল চয়েস রিলেটেড কথাবার্তা। তো চয়েসের মানে চয়েস ছাড়াও 47-এর ব্যাপারে আরও কিছু কথা হলো, সেটা আমি মানে বলি যে আমি আসলে এখন কথা বলছি, এটা আসলে বলা ঠিক হবে কি না, যে আমি একটা মানে কোর্স রান করার চেষ্টা করছি, বা খুব শীঘ্রই 1 সপ্তাহের মধ্যে, মানে ওরিয়েন্টেশন ক্লাস গতদিন ছিল, আজকে মানে এমনি একটা মানে চয়েস রিলেটেড একটা ভিডিও করছি, লাইভ করছি, বাট আমার একটা কোর্স সামনে আসবে, সেটা হলো ইংলিশ আর ম্যাথের উপরে। আর ইংলিশ ম্যাথের বাদেও বাকি যে সাবজেক্টগুলো সেগুলোতে আমি মোটামুটি এই লেভেলের একটা ডিরেকশন দিয়ে দেবো ফর প্রিলি 47 প্রিলি, আমি একটা ডিরেকশন দিব। আর থ্রু আউট দ্য বিসিএস প্রিলি, মানে 47-এ প্রিলি যতদিন না হবে এই সার্ভিসটা থাকবে। এইটার ব্যাপারে আপনারা ডিটেলস জানতে চাইলে আমাকে ইনবক্স করতে পারেন। আচ্ছা, অরিন সরকার স্যার আমাকে মানে শুভকামনা জানিয়েছেন, থ্যাংক ইউ স্যার, আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ। আচ্ছা, আর একজন লিখেছেন ভাইয়া ফার্স্ট পুলিশ, সেকেন্ড অ্যাডমিন, থার্ড আনসার দিতে চাচ্ছি, ভাইবা ইম্প্যাক্ট কেমন হবে?
ভাইবায় এখন আসলে এইগুলো নিয়ে আমরা আগে অনেক কথা বলতাম যে ভাইবায় আপনাকে আপনার চয়েসের উপর কিভাবে কোশ্চেন করে। তো ভাইবাতে আসলে আপনার চয়েস রিলেটেড কোশ্চেন হ্যাঁ হবে। আপনার ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থেকে মেইনলি কোশ্চেন হয়, লাখ খারাপ থাকলে হয়তো থার্ড চয়েস ফোর্থ চয়েস থেকেও হইতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থেকে কোশ্চেন হয়। এখন 1 পুলিশ 2 অ্যাডমিন 3 অ্যান্সার দিলে এটার ভাইবার ইম্প্যাক্ট হবে, আপনাকে পুলিশ অ্যাডমিন থেকেই জিজ্ঞেস করবে, এই আর কি। আপনি নিজেকে ভাইবার জন্য সবসময় ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড মানে সেকেন্ড আর থার্ড চয়েস মোটামুটি এবং ফার্স্ট চয়েসের থরলি আপনার যা যা জানা যায় একজন ভাইবা ক্যান্ডিডেটের যা যা জানা উচিত ওইগুলো জেনে যাবেন আর কি, ইন ডিটেলস। একদম ডেপথে তো আর জানা সম্ভব না, একজন ভাইবা ক্যান্ডিডেট একটা সার্ভিসের কতটুকুই বা জানতে পারবে, বাট ইন ডিটেলস আপনি যতটুকু জানতে পারেন সেটা জানার চেষ্টা করবেন। এইটা আর ফরেনের ক্ষেত্রে মানে যদি ফরেন চয়েসের ক্ষেত্রে ইংলিশের ক্যাপাবিলিটি নিয়ে কেন বললাম, যে ফরেন যদি আপনার ফার্স্ট চয়েস হয় আপনার 99% সম্ভাবনা আপনার ভাইবাটা ইংলিশে হবে, আপনাকে একটা স্পিচ দিতে বলা হইতে পারে। তো এইগুলোর কারণে মানে ফরেন চয়েসের ক্ষেত্রে একটু চিন্তা করা লাগে যে যাদের ইংলিশে প্রচন্ড দুর্বলতা, আইদার আপনি দুর্বলতাটা কাটায় উঠে ফরেন চয়েস দেন বা ফরেন চয়েস দিয়ে দুর্বলতাটা কাটান, অথবা যদি মনে হয় না এটা আমার দ্বারা সম্ভবই না, আমি স্পিকিংয়ে খুবই দুর্বল, সেই ক্ষেত্রে মানে ইংলিশ স্পিকিংয়ে খুবই দুর্বল, সেই ক্ষেত্রে বলবো যে আপনি ফরেন না দেয়াই বেটার। ঠিক আছে, তো কেন ফরেন চয়েসের ক্ষেত্রে না দেয়া বেটার বললাম, যে আপনি ধরেন একটা ফরেন ফার্স্ট চয়েস দিয়ে আপনি ভাইবা বোর্ডে গেলেন, আপনার ভাইবা ইংলিশে শুরু হলো এবং আপনি খুবই বাজে করলেন, হইতেই পারে, মানে আপনি ইংলিশে কথাই বলতে পারলেন না, সেই ক্ষেত্রে এটা অবশ্যই একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে এবং এটা আপনার ভাইবার মার্কেও একটা বড় নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, যে আপনার মার্কটা যত পাওয়ার কথা ছিল আপনার ভাইবা অনুযায়ী তার থেকেও কম পাচ্ছেন ইংলিশটা খারাপ হওয়ার কারণে। ঠিক আছে, তো এইটাই বলার ছিল আসলে ভাইবার ইম্প্যাক্টের ব্যাপারে। আর আরেকটা কথা সেটা হলো যে চয়েস মানে বিসিএস এর চয়েসের ক্ষেত্রে, এটা তো বলেছি যে আপনারা অবশ্যই অবশ্যই বর্তমানে সার্ভিসে আছে বা সার্ভিসে যাচ্ছে, বিসিএস ক্যাডার হয়েছে বা এই লাইনে মোটামুটি 2-3 বছর আছে, তাদের কারোর সাথে নিয়ে মানে একটু কনসাল্ট করে দেন এই চয়েসটা দেওয়া বেটার। নিজের বুদ্ধিতে অবশ্যই দেবেন, মানে আপনি কি চান এটা অবশ্যই সবচেয়ে বেশি ম্যাটার করে, বাট এর থেকেও মানে এইটার পাশাপাশি আরেকটা মানে একটা বিজ্ঞ লোকের কনসালটেন্সি নিয়ে যদি এটা করেন তাহলে অবশ্যই আপনার চয়েসটা মানে একটু বেটার হবে এবং ম্যাচিউর হবে, এই আর কি। একজন কমেন্ট করেছে কাস্টমস ক্যাডার নিয়ে একটু ডিটেলস বললে ভালো হয়, এইবার কি কাস্টমস আগে রাখা উচিত? হ্যাঁ, কাস্টমস আমার মতে আগে রাখা উচিত। লাইক আপনি আইদার ফরেন ফার্স্ট চয়েস দেন নাহলে কাস্টমস ফার্স্ট চয়েস দেন। আর কাস্টমস ক্যাডারের ডিটেলস আর কি বলবো, মানে এটা মূলত শুল্ক আর আবগারি। আপনি বাংলাদেশের যে মানে আয়ের মূল উৎস কি, বাংলাদেশ আয়ের মূল উৎস হলো এই যে ভ্যাট। ঠিক আছে, আপনি ভ্যাট নিয়ে কাজ করবেন, আপনি এক্সাইজ নিয়ে, কাস্টমস ডিউটি এগুলা নিয়ে কাজ করবেন। এই মানে বাংলাদেশের যে আমদানি রপ্তানি হয় এখানে যে এক্সাইজটা আসে এইগুলো সম্পর্কে আপনি জানবেন, এগুলো মানে কেউ যেন ফাঁকি দিতে না পারে বা এটা নিয়ে মানে এইটার ব্যবসায়ীদের সাথে এইগুলো নিয়ে ডিল করতে হয়। সো আপনার এখানে পড়াশোনার ব্যাপার আছে এবং মোটামুটি আপনি লিগালি একটা ভালো পরিমাণের মানে অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন কাস্টমস বিইং এ কাস্টমস ক্যাডার। আচ্ছা, আরো কিছু কমেন্ট পড়ি। আচ্ছা আচ্ছা, আর যেটা বলবো সেটা হলো যে কাস্টমস, অ্যাডমিন, পুলিশ, ফরেন অডিট, ট্যাক্স, মোটামুটি এই 6টাতেই মানুষের আকর্ষণ থাকে, বাট এর বাইরেও ক্যাডারগুলাতে মোটামুটি ওই লেভেলের হাইপ আপনাকে দেবে না, মানে আপনার সমাজে ওই লেভেলের হাইপ সৃষ্টি করে না। বাট আপনি যদি একটা মানে পিসফুল লাইফ চান, এর বাইরের ক্যাডারগুলো ম্যাক্সিমামে আপনি একটা পিসফুল লাইফই পাবেন। সেটা আনসারের ক্ষেত্রেও সত্য, আনসারের ট্রেনিংটা অনেক কঠিন হয়, বাট লাইফে ওই ধরনের হ্যাসেল নেওয়া লাগে না মানে পুলিশ অ্যাডমিনদের মতো। পুলিশ অ্যাডমিনদের আসলে মানে এক্সপোজারটা, সোশ্যাল এক্সপোজার বলেন বা আপনার হলো গিয়া অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপোজার অনেক বেশি হয়, এটা নিয়ে হাইপ বেশি হয়। বাট এই মানে এই হাইপে আসলে আমাদের সবারই ফার্স্ট চয়েসে পুলিশ অ্যাডমিন এগুলো থাকে। বাট আপনি আগে ঠান্ডা মাথায় চিন্তা করবেন আপনি আসলে লাইফ থেকে কি চান, আপনি কি এই এক্সপোজারটা চান, আপনি কি চ্যালেঞ্জ অ্যাডভেঞ্চার চান, না আপনি লাইফে শান্তি চান। ঠিক আছে, তো এই শান্তি যদি আপনি চান বা আপনার আলটিমেট গোল হয় আমি একটা
মানে শান্তিপূর্ণ লাইফ লিড করব, তো সেই ক্ষেত্রে পুলিশ অ্যাডমিন উপরের দিকে রাখলে আপনার আসলে ওই আশাটা মিটবে না কখনোই। তবে আমি যদি বলি মানে আর বিসিএস বা ক্যাডার সার্ভিসটা কি জানেন, যে আপনার প্রতি মুহূর্তে নিজেকে আসলে আপগ্রেড করতে হয়। মানে আপনি পড়াশোনা করবেন, আপনি আরো নিজেকে জানার চেষ্টা করবেন, আপনার কাজেও দক্ষতা বাড়াতে হবে। আপনি এখানে যদি নিজেকে ওই একই জায়গায় রেখে দেন, আপনার কে দেখবেন এখানে আসলে আপনাকে টপকে আপনার ব্যাচমেট উপরে উঠে গেছে, বা মানে সে প্রমোটেড হয়ে যাবে, মানে আপনি ও জায়গায় পড়ে থাকবেন। তো মানে যদি চিন্তা করেন যে আমি আসলে কিছু না করি, চুপচাপ বসে থেকে এইখানেই বাকি জীবন কাটায় দেবো, তাহলে বিসিএস বা বাংলাদেশ সিভিল সার্ভিস আপনার জন্য না। আপনার প্রতি মুহূর্তে নিজেকে ওই আপগ্রেডেশনের মধ্যে রাখতে হবে, এবং আপনার মানে নিজেকে আসলে ওইভাবে তৈরি করতে হবে, এবং মেন্টালিও প্রিপেয়ার থাকতে হবে যে হ্যাঁ, আমি এখন যে লাইফে যাইতে চাচ্ছি বা যে লাইফে যাব বলে এখন এত কষ্ট করতেছি, ওই লাইফটাও কিন্তু মানে ক্রমাগত উন্নতির জায়গা থাকে। ঠিক আছে? তো আপনারা আসলে মানে আজকের লাইফ থেকে কে কি জানলেন বা শিখলেন আমি জানি না, বাট আপনারা অবশ্যই ফিডব্যাক আমাকে দিবেন। আমি আরও মানে আপনাদের কাছ থেকে ফিডব্যাক পাইলে হয়তো এই রিলেটেড বিসিএস রিলেটেড আরও ভিডিও করার চেষ্টা করব, আপনাদেরকে আরও কিছু জানানোর চেষ্টা করব। আমি যা জানছি বা শিখছি এগুলা মানে থ্রু আউট দ্য 5-6 ইয়ার্স আমি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। তো এই ছিল আজকের মতো। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা করতে পারেন, আমি আগামী 1 মিনিট আসি আর কি। ওকে, দেন আসলে এই পর্যন্তই ছিল আপনাদের সাথে কথা। ভবিষ্যতে ইনশাল্লাহ আমি আরও অনেক টপিক নিয়ে আপনাদের সাথে আসবো, কথা বলবো। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, একজন কোশ্চেন, ভাই বাংলাদেশ ব্যাংক এক্সাম কোন মাসে হতে পারে, প্রিলির আগে সম্ভাবনা কতটুকু? বাংলাদেশ ব্যাংক এক্সাম এখনো অ্যাপ্লাই টাইমটা আসে নাই, মানে অ্যাপ্লাই হওয়ারও মোটামুটি 6 মাস পরে হবে। তো বিসিএস প্রিলির আগে হচ্ছে না, এটা মোটামুটি শিওর থাকেন। বাংলাদেশ ব্যাংকের প্রিলির এক্সাম বা নতুন সার্কুলার আসলে অবশ্যই আপনারা জানতে পারবেন, এবং সেই রিলেটেড বাংলাদেশ ব্যাংকের প্রিপারেশন রিলেটেড ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। ওকে ভাই, সবাই ভালো থাকো। আমার এখানে লাইভে আসলে ম্যাক্সিমামই আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার, ছোট ভাই, বড় ভাই আছেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আগামী 15ই জানুয়ারি আমার জয়নিং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, আমি বাংলাদেশ পুলিশে জয়েন করতে যাচ্ছি, এবং নিঃসন্দেহে এই মুহূর্তে এটা আসলে আমার জন্য অনেক বড় ব্যাপার এবং অনেক সেন্সিটিভ একটা জায়গা। আমি যেন মানে আমার দেশকে কিছু দিতে পারি বা দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করতে পারি, এই দোয়াটা একটু করেন আমার জন্য প্লিজ। আমার এই মুহূর্তে আসলে এই দোয়াটাই খুবই বেশি দরকার। হ্যাঁ মুন্না, ভালো আছি ভাইয়া, তুমি ভালো আছো? হ্যাঁ জি, আমি মাঝে মাঝে লাইভে আসার চেষ্টা করবো, এবং আমার এই ভিডিওগুলো রেকর্ডেড থাকবে এবং আমার ইউটিউবে শেয়ার করা থাকবে। আপনারা চাইলে ইউটিউব থেকে দেখে নিতে পারেন। আমার ইউটিউব চ্যানেল আছে সাজিদ বিন কামাল নামে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। ওখানে আরও কিছু ভিডিও আছে আর কি। ঠিক আছে, তো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।